এই ছেলেকে নিয়ে কি করি বলো তো। আজকে সন্ধ্যেবেলাটা যে এরকমভাবে কাটবে আমি জাস্ট ভাবতেই পারিনি। রোজের মতন আজও ওকে বই নিয়ে বসাবো। ব্যাস, বায়না শুরু হয়ে গেছে। সেই বায়না পূরণ করতে করতে আজকে সারা সন্ধ্যেটা আমার কেটে গেছে, কিন্তু বায়না ওর পূরণ হয়নি, একটার পর একটা লেগে গেছে। অবশেষে রাজি হয়েছেন, নিজেই বই পড়তে চাইছেন, তাই বই পড়াতে হবে। বায়নার তো শেষ নেই, একবার বলে বই পড়বে, একবার বলে বই পড়বো না। বই পড়তে তো রাজি হয়ে গেছে, তাও আবার একা একা পড়বে, আমি পড়িয়ে দিলে হবে না। একই বই ভালো লাগে না বলে নতুন আবার কয়েকটা বই অর্ডার দিয়েছি। বইগুলো নিয়ে আর এক সমস্যায় পড়েছি। তার যেহেতু গাড়ি পছন্দ, তাই সে শুধু গাড়ির বই পড়বে, আর কোনো বই পড়বে না। এটা এটা টেম্পু, এটা এটা না বুলেট ট্রেন, এটা বাস। ইয়েস, গাড়ি তুমি সব জানো না। লরি, এটা জেসিবি, এটা বুলডোজার। জেসিবি, এটা লরি, এটা জেসিবি। এই যে এই বইগুলো এসেছে, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। কোয়ালিটি খুব একটা ভালো আসেনি, কিন্তু প্রাইস অনুযায়ী ঠিকই আছে। যেহেতু আজকে বই পড়ার একটু ইচ্ছে ছিল না, একটুখানি পড়েই ব্যাস চলে গেছে। ওর বইগুলো গুছিয়ে এবারে আমি আমার বইটা নিয়ে একটু বসবো। এখন গেছে ঠাম্মির কাছে, ঠাম্মির সাথে একটু খেলা করবে। ততক্ষণ আমি আমার বইটা পড়ে নিই, তারপরে গিয়ে রান্না বান্না সারবো। তোমরা কে কে বলতে পারবে বলো তো আমি কিসের জন্য পড়াশোনা করছি? যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। খুব কম টাইমই পাই পড়ার জন্যে, যেটুখানি টাইম ও আমার কাছে থাকে না সেই টাইমটাই আমি পড়তে পারি। ও থাকলে তো আর আমার পড়া হয় না। এখন আবার নতুন করে শুরু করেছি ভিডিও বানানো। তোমরা তো জানোই ভিডিও বানাতে কতটা টাইম লাগে, আবার ভিডিও এডিট করে সেটাকে ভয়েস ওভার দেওয়া। আমি যেহেতু অনেক দিন পরে আবার শুরু করেছি, সব কিছু ভুলেই গেছি, নতুন করে স্টার্ট করছি তো, ওই জন্যে একটু বেশিই টাইম লাগছে। এখন বই পড়ে নিয়েছি, এইবারে যাব ওই ঘরে। ওই ঘরের অবস্থা খুব খারাপ। ছেলে এসে সব খেলনাগুলো ছড়িয়ে দিয়েছে, ওগুলো আগে তুলে নিলাম। এবারে বিছানাটা গুছাবো। কদিন ছিলাম না, মায়ের কাছে গেছিলাম, অনেক জামা কাপড় জমা হয়ে গেছে, সেগুলো একটু ভাঁজ করে নেব, আর তারপরে যাব রাতে রান্না করতে। কদিন বাড়ি না থাকলে বাড়ির অবস্থা পুরো খারাপ হয়ে যায়, এসে সব ঠিক করতে করতে অনেকটা টাইম লেগে যায়। জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়ে ছেলেরগুলো ছেলের জায়গায়, আর আমাদেরগুলো আমাদের ওখানে ঢুকিয়ে দিয়েছি। ছেলের জামা প্যান্ট আমি এই র্যাকটার মধ্যেই রাখি, একটা নিয়ে গেছিলাম তাই খালি করে ব্যাগের জায়গায় রেখে দিলাম। আর বাবুর জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি। মাঝে মাঝে এত জামা প্যান্ট হয়ে যায় এর মধ্যে আটানো যায়। আর কিছু জামা প্যান্ট আছে যেগুলো আলমারিতে তুলে রাখতে হবে, অনেক দিন ধরেই তুলবো করছি, বাট তোলা হচ্ছে না। আলমারিটা খুলতে গিয়ে দেখি আলমারির দরজাটা খুলছে না, তো একটু জোরে টান মারতেই আলমারির দরজার উপরের দিকটা ফেটে গেছে। অনেক দিন ধরেই আলমারিটা প্রবলেম করছে, স্ত্রী ডাকবো করছি, কিন্তু ডাকাই হচ্ছে না। এইবারে খুব তাড়াতাড়ি ডেকে নিতে হবে। তো বলতে বলতে বিছানা আমার মোটামুটি গুছানো হয়ে গেছে। এই ঘরের চাদর খুব একটা পাল্টাই না, কারণ এই ঘরে তো আমরা থাকি না, সেই জন্যে অনেক দিন পর পরই চাদর পাল্টাই। চাদরটা গুছাতে গিয়ে দেখি চাদরে আমার ছেলে পুরো কেচমেনের দাগ করে দিয়েছে। তো আলমারি খুলতে একটু প্রবলেম হচ্ছে, তাই আলমারি থেকে আর চাদর বার করলাম না, এটাই থাক, দু একদিন পরে এটা পাল্টে দেবো। বিছানা তো এখানে গোছানো হয়েই গেছে, এইবার যাব রাতের খাবারটা বানাবো। শুধু রুটি করতে হবে, আজকে দুপুরের তরকারি অনেকটা আছে, সেটা দিয়ে রাতে হয়ে যাবে। তাই ভাবলাম ঘরটা এখন গুছিয়ে নিই, শুধু রুটি করব, বেশিক্ষণ টাইম লাগবে না। এসে আটা মেখে রুটি করা শুরু করে দিয়েছি। আগে তো আমি রুটিই খেতাম না, রুটিটা আমার একদমই পছন্দ ছিল না। এখানে আমাকে রুটি করতেও হয় আর খেতেও হয়। ভাতও আমার পছন্দ না, তার কি অপশান আছে, ভাতের থেকে রুটি বরং অনেক ভালো, তাই রুটিটাই খাই এখন। আমাদের বাড়িতে আবার সবাই রুটি ভিজিয়েই খায়, শুকনো রুটি কেউ খেতে চায় না, এই জন্যে আমার কোনো প্রবলেমও হয় না। রুটি ফুলুক চাই না ফুলুক, রুটি নরম হোক কি না হোক, সেই তো ভিজিয়ে দেবো, আর ভিজিয়ে দিলে সব রুটি নরম হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি রাতের রুটি করা হয়ে গেছে। আমাদের যেহেতু অনেকজন, তাই অনেক কটাই রুটি করতে হয়। রুটি করলে গ্যাসটা প্রচুর নোংরা হয়,
তাই এবারে গ্যাসটা গিয়ে ভালো করে মুছে নেব আর তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো। আমি ছিলাম না তাই গ্যাসও ভালো করে মোছা হয়নি। ওয়ালগুলোর মধ্যে পুরো ধুলো ভর্তি হয়েছিল, তাই ভাবলাম রাতেরবেলায় রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করে নিই, তাহলে আর সকালবেলা আমাকে করতে হবে না। রোজের মোছা রোজ না করলে অনেকটা ময়লা জমে যায়, তো সেটা আমার একদম পছন্দ হয় না। এই ডিপ ক্লিনের কাজগুলো আমিই করি, সেই জন্য বেশি ময়লা জমে গেলে খুব কষ্ট হয় ওইগুলোকে তুলতে। তাই অল্প থাকতে থাকতেই আমি মোছামুছি করে নিই, যাতে না বেশি পরে আমাকে কষ্ট করতে হয়।